ক্লাস 7 2026 লেসন 1 ইন দা ক্লাসরুম। চলো আজকে আমরা এটি একে একে দেখতে থাকি। তোমাদের বইয়ের মাঝে এই কনভারসেশনটি আছে, এটা কিভাবে আমরা করব সেটি এখন দেখব। চলো দেখি। একেবারে বাংলা অর্থ সহ। টিচার বলতেছে গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি, অর্থ হইল সুপ্রভাত এবং সবাইকে স্বাগতম। স্টুডেন্ট গুড মর্নিং টিচার, সুপ্রভাত শিক্ষক। টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্ট ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমাদের কি নতুন বই আছে? তারপরে বলতেছে স্টুডেন্ট ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ শিক্ষক আমাদের আছে। এইভাবে তোমরা অর্থ সহ দেখে নিবে। এখন বি নাম্বারে কি বলতেছে দেখবা। রিড দ্য কনভারসেশন এন্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, বলতেছে কথোপকথনটি পড়ো এবং জোড়ায় জোড়ায় অভিনয় করে দেখাও, অর্থাৎ ক্লাসে একে অপরের সাথে কথা বলবে। এটাই বলছে এখানে। ডিসকাস দিস কোয়েশ্চন উইথ ইউর পার্টনার, ঠিক আছে, এই প্রশ্নটি তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। আচ্ছা, এখন নিচে আমরা দেখি, এখানে কিন্তু তোমার 4টি প্রশ্ন আছে। এই দেখো, এই প্রশ্নগুলো উত্তর সহ এখানে আছে, যেমন এই যে একেবারে উচ্চারণ সহ তুমি এখানে এই প্রশ্নটা বুঝবে। আগে কি বলছে, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন, বলতেছে তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? করলে কখন এবং কত ঘন ঘন? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলতেছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? ইফ সো, হাউ অফেন, কি বলতেছে তুমি কি তোমার বন্ধু ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? করলে কত ঘন ঘন? এইভাবে 3 নাম্বার 4 নাম্বার। এখন আমরা এই প্রশ্নগুলির উত্তর দেখব। এই 4টি প্রশ্নের উত্তর দেখব। এই হলো আনসার। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন, ঠিক আছে। আচ্ছা, উত্তরটা হলো কি, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ইন দ্য ইংলিশ ক্লাস। আই স্পিক ইংলিশ এভরিডে, হ্যাঁ আমি ইংরেজিতে ক্লাসে আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি, আমি প্রতিদিন ইংরেজিতে কথা বলি। 2 নম্বরে তুমি কি উত্তর দিবে, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, ঠিক আছে, সামটাইমস। 2 নম্বরের আনসার হলো হ্যাঁ আমি মাঝে মাঝে আমার বন্ধু ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। 3 নম্বরে কি বলতেছে, আই স্পিক ইংলিশ এট হোম অ্যান্ড ইন স্কুল, আমি বাড়িতে এবং স্কুলে ইংরেজিতে কথা বলি। 4 নম্বরে কি বলতেছে, ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি, আই ওয়াচ কার্টুনস অ্যান্ড ইংলিশ মুভিস। এর বাংলা অর্থ কি, আমি টিভিতে ইংরেজি অনুষ্ঠান দেখি, আমি কার্টুন এবং ইংরেজি সিনেমা দেখি। এইভাবে তোমরা ওই 4টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে পেয়ে গেলে। বাকিটুকু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।